সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এই মুহূর্তে এনসিপি কার্যালয় আম্বরখানা পয়েন্টে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনসিপির আমাদের সিলেট মহানগরীর মাননীয় সভাপতি জনাব অ্যাডভোকেট আফজাল খান, এখন একই সঙ্গে রয়েছেন এখানে সেক্রেটারি মহোদয়। এখানে আজকে কেন এখানে এসেছি আপনারা জানলে খুশি হবেন। কিছুক্ষণ আগেও এখানে আমরা দেখতে পেয়েছি এখানে যে মিষ্টিমুখ করা হয়েছে, আমরা জেনেছি কিছুটা এবং আপনারা জানবেন দর্শক এখানে যারা আছেন নতুন করে আসলে এই একটি কার্যালয় এতটা সরগরম হয়ে উঠেছে, আমি দেখে অবাক হয়েছি। অনেকেই এবার চলে গেছেন, যদিও জানেন না যে আমি আসবো কি আসবো না। সব মিলিয়ে এনসিপির এই সিলেট মহানগরীর কার্যালয় কেন এতটা সরগরম হয়ে উঠেছে আমরা বিস্তারিত জানবো। এখানে যে দায়িত্বশীল আমাদের কিবরিয়া সরোয়ার ভাই, যিনি এই মহানগরীর দায়িত্বে আছেন, এই যে একগুচ্ছ সদস্য সচিবের দায়িত্বে আছেন, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক বোনেরা আছেন, তারা এনসিপিতে যোগদান করেছেন, অনেকেই এখানে যোগদান করার মধ্যে আছেন, আমরা জানবো। তো দর্শক আজকে কেন জানি খুব ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন আব্দুররহমান আফজাল ভাই, যিনি একজন সিনিয়র আইনজীবী হিসাবে কাজ করছেন অত্যন্ত সুনামের সঙ্গে। আজকে একটি মামলার ব্যাপারেও তিনি কথা বলেছেন, যখন আমি টাচ করে কমেন্ট দিয়েছি যে আসলে তার বিকল্প নাই, একটি ছোট্ট মাসুম বাচ্চার উপরে যে বর্বরোচিত হামলা, তাকে হত্যা করা হয়েছে, এবং তিনি বলেছেন যে আমি নিজ উদ্যোগে নিজ খরচে আমি এটা মামলা পরিচালনা করবো। একজন মানবিক এবং গুণাবলী সম্পন্ন একজন মানুষ। আগামী দিনের আমরা মনে করি সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনে যদি সবকিছু ঠিক থাকে তাহলে একজন প্রার্থী হিসাবে কাজ করছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি পরিচয়। তো আজকে এখানে যে এনসিপির এই কার্যালয়ে অসংখ্য নেতৃবৃন্দ এসেছেন, এবং কেন এসেছেন আমি বিস্তারিত এবং পরিচয় তুলে ধরার জন্য আমি এই সংগঠনের যে সদস্য সচিব হিসাবে যিনি কাজ করছেন কিবরিয়া স্যার ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগরের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুস্তান আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন, যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা সহ আরো অনেকে, এবং আমার বাম পাশে আছেন আমাদের এই সংগঠনের সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। তো আপনারা জানেন যে পুরো বাংলাদেশে এনসিপি বসন্ত চলছে। বাংলাদেশ নতুন করে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে ভালোবাসে, তারা চাচ্ছে আমাদের দেশটা একটা সুন্দর পথে এগিয়ে যাক। যারই প্রেক্ষাপটে বাতিল যারা ছিল সবাইকে বর্জন করার সময় চলে এসেছে। নতুন করে বাংলাদেশ গড়ে উঠবে। আবার এই প্রত্যাশার কারণে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দল থেকে দেশের আপামর সাধারণ জনতারা এনসিপিতে এসে যোগ দিচ্ছেন। আমাদের দলটা অত্যন্ত ছোট ছিল, বয়স মাত্র ছিল যখন ইলেকশন হয় 10 মাস, 12 মাস, 1 বছর। এই 1 বছরে আমরা 6 জন মাননীয় সংসদ সদস্য পেয়েছি, এবং খুব রিসেন্ট সময়ে প্রচুর পরিমাণে আপনারা দেখে থাকবেন যে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে লোকজন এসে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছে। সবারই একটাই উদ্দেশ্য যে নতুন একটা বাংলাদেশ হোক, বাংলাদেশটা এগিয়ে যাক, সুন্দর মতো এগিয়ে যাক। যারই প্রেক্ষাপটে আজকে আমাদের সিলেট মহানগরীর নতুন একটি থানার কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের কমিটি হতে যাচ্ছে, সেটা কি দক্ষিণ সুরমা এবং মোগলা বাজার। এরই প্রেক্ষাপটে বিভিন্ন দল থেকে হাসান আহমেদ জিতু এবং রিয়াজ মোহাম্মদের নেতৃত্বে রাফি আহমেদ, হুসাইন মোহাম্মদ শিপন সহ অনেকেই, প্রায় 43 জন লোক এসে আজকে আমাদের মাঝে যোগদান করেছেন। এবং এরা সবাই দক্ষিণ সুরমা থানার আওতাধীন ওই এলাকারই সাধারণ জনসাধারণ, যাদের একটাই উদ্দেশ্য জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়া। ইনশাল্লাহ আমরা হাত ধরে একই সাথে হাতে হাত মিলিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে যাব, এবং খুব অচিরেই পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পদচারণায় পুরো বাংলাদেশ আলোকিত হবে, নতুন বাংলাদেশ সমৃদ্ধ হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সিলেট সিটি কর্পোরেশনের এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে এনসিপির বসন্ত চলতেছে। আমার সদস্য সচিব মহোদয় বলেছেন আগে, আমিও আবার এই কথাও বলতেছি, সিলেটেও এনসিপির বসন্ত চলতেছে। আজকে প্রায় 43 জন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সিলেট মহানগরে যোগদান করেছেন, এবং এর যোগদানের পরিপ্রেক্ষিতেই আমরা 2টি থানা একসাথে কমিটি ঘোষিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, এবং এই ন্যায় ভিত্তিক এবং ইনসাফের ভিত্তিক যাতে আমরা দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করতে পারি,
এই প্রত্যাশা রেখে আমি ছোট্ট আমার প্রশ্ন রাখতে বক্তব্য চাই, শেষ এই যে করতেছি। যোগদানটা কি আসলে আফজাল ভাই যে বলবেন কি এটা কি নতুন না আরো যোগদান করেছেন অনেকেই? না না, আমাদের মহানগরে তো কন্টিনিউ যোগদান হচ্ছে, কিন্তু আজকে যেহেতু একটু বড় পরিসরে যোগদান হয়েছে, এই জন্য আমরা এই আজকে যোগদানটা কত- আনুষ্ঠানিকভাবে করলাম এবং অতীতে 20 জন 25 জন এইভাবে যোগদান করতেছে আমাদের মহানগরে। আজকে কতজন টোটাল? আজকে টোটাল 43 জন 43 জন বিভিন্ন দল থেকে, এমনি কি বলতে পারবেন কোন কোন দল থেকে তারা এসেছেন? বিএনপি, জামাত, এরপরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মানে বিভিন্ন দল থেকে এবং নিট এন্ড ক্লিন, কোন ধরনের মানে ওই যে আপনার ডেভিল আক্রান্ত নয় বা কোনো মামলা মোকদ্দমায় নাই বা ঋণ খেলাপি, এই ধরনের কোন লোককে আমরা আমাদের দলে আশ্রয় দেই নাই। আমরা যাদেরকে দিয়েছি বিভিন্ন দল থেকে যারা এসেছেন সবাই একেবারে ক্লিন ইমেজের লোক। তো সব মিলিয়ে এ পর্যায়ে আপনি জাতির উদ্দেশ্যে এই যোগদান উপলক্ষে কি বক্তব্য রাখবেন প্লিজ? এবং আপনারা আমরা জানি যে আপনি তো সিলেট থেকে জিতুমিয়া পয়েন্ট সানাউল্লাহ মসজিদ থেকে আপনি এই সিটি করে নির্বাচনে যাত্রা শুরু করেছিলেন, কেমন সাড়া পাচ্ছেন প্লিজ যদি বলতেন? আলহামদুলিল্লাহ, সিলেটবাসীর দোয়ায়, আপনাদের সবার দোয়ায়, আমার দলের নেতৃবৃন্দের সহযোগিতায় আমি অত্যন্ত ভালো একটা মানে ভালো দিক নির্দেশনা এবং ভালো কাজ করার জন্য নগরবাসী আমাকে অনেক সহযোগিতা করতেছেন। আশা করি এটা অব্যাহত থাকবে। আর আমার প্রচারণা প্রত্যেক দিন, প্রত্যেক শুক্রবার, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি প্রচারণা করতেছি। এখানে একটি ছোট্ট এবং প্রশ্ন, আমি আগেই বলেছিলাম যে আপনারা যে এই মেগা সিটি 42টা ওয়ার্ড নিয়েও কিন্তু গঠিত, আপনি কি প্রত্যেকটি ওয়ার্ডে যাচ্ছেন নাকি শুধু শুধু মসজিদ কেন্দ্রিক আপনার এই না, ক্যাম্পাস চলছে? আমি প্রত্যেকটা ওয়ার্ডের মসজিদে গুলাতে প্রথমে যাচ্ছি এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের সাথে আমি আলাপ আলোচনা করতেছি এবং কিছু কিছু জায়গায় আমি উঠান বৈঠকও করতেছি, এলাকার মুরব্বীদের নিয়ে কথা বলতেছি। ইনশাল্লাহ সবাই আমার ডাকে সাড়া দিচ্ছেন এবং সবাই চাচ্ছেন যে অতীতের কোনো ধরনের নেতৃত্ব তারা চান না, যারা নতুন নেতৃত্ব চান এবং সিলেট সিটিকে মডেল হিসাবে গড়ার জন্য সবাই বদ্ধপরিকর। আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব, যদি সিলেট নগরবাসী আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং আল্লাহ পাক চান যদি আমরা এই সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে নিতে পারি, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে সিলেট সিটিকে একটা মডেল সিটি হিসাবে রূপান্তর করার জন্য। তো আমরা আজকে একটি ফেসবুক স্ট্যাটাসে দেখেছি যে আপনি একটা আমাদের সিলেটের একটা জঘন্য ঘটনা, যেটা একটা ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে একটি পার্শ্ববর্তী তার চাচার সম্পর্কে, এদিকে তাকাইবেন প্লিজ, এই যে মিষ্টিমুখ করানো হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন যোগদানকারী উপলক্ষে। তো এই প্রসঙ্গে আপনার একটা স্ট্যাটাস আমরা দেখেছিলাম যে আপনি স্বেচ্ছায় সেই মামলায় আপনি লড়তে চান, এই প্রসঙ্গে কিছু বলতেন কিছু? জি, দেখেন, যখন আমি এই ঘটনাটা দেখলাম বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, যখন দেখলাম নিজের কাছেও খুবই খারাপ লেগেছে, কারণ এই ধরনের জঘন্যতম ঘটনা অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে জানাই, আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি তো অবশ্যই এনসিপির পক্ষ থেকেও আমরা এই নিন্দা জানাই। আর এই যে গরিব ফ্যামিলি, এই গরিব পরিবার, তার মামলা পরিচালনা করার মতো সামর্থ্য নাই যতটুকু জানি। তাই আমি বাধ্য হয়ে, স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি এই গরিব ফ্যামিলিকে আইনি যত ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে আমি আদালতে তাদের পক্ষে ইনশাল্লাহ চালিয়ে শেষ যাব। প্রশ্ন দিয়ে আমি কথা শেষ করতে চাই যে ইদানিং আমরা দেখছি যে সিলেট নগরী, পবিত্র নগরীতে বারবার ছিনতাই হচ্ছে, লাখ লাখ টাকা হারিয়ে যাচ্ছে, অনেকে নিয়ে যাচ্ছে, অনেক ছিনতাইকারী। আমরা গত দুদিন আগে দেখেছি আমাদের সিলেট মহানগরীর সাবেক সভাপতি নাসিম ভাইয়ের 50-50 লক্ষ টাকা নিয়ে গেছিল, অথবা দুই একজন ধরা পড়েছে। এবং গতকাল দেখেছি গোলাপগঞ্জ থেকে ইসলামী ব্যাংকের এটা প্রায় 20 লক্ষ টাকা ছিনতাইকারী নিয়ে। এই যে ছিনতাই খুব বেশি বেড়েছে সিলেট, এটা কিভাবে দেখছেন? আমি এই ছিনতাইয়ের বিষয়ে কিন্তু আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, তখনই আমি বলেছি এই ছিনতাই প্রতিরোধ করতে হলে প্রত্যেক দলের লোক এবং আইন শৃঙ্খলা প্রত্যেক বাহিনীকে নিয়ে বসতে হবে, বসে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিকভাবে করা যায়। কারণ আইন শৃঙ্খলা বাহিনী একভাবে করতেছেন, আমরা রাজনৈতিক মতাদর্শ এক একজন এক একবার ভিন্নভাবে ভিন্ন কথা বলতেছি, এই কথা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না, অবনতি ছাড়া। কারণ আমি একটা বক্তব্য দিব, তখন সন্ত্রাসীরা আমার বক্তব্যে আরো উৎসাহিত হতে পারে, চাঁদাবাজরা।
ছিনতাইকারীরা আরেকজন আরেকটা বক্তব্য দিবে। আমাদের মধ্যে যদি সমন্বয় না থাকে, আমাদের মধ্যে যদি একমত